আজকে সকাল সকাল চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্য। আজকে কিন্তু আমরা আর বড়শি দিয়ে মাছ ধরবো না, আজকে মাছ ধরবো জাল দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সমী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুকুরে যখন প্রথম দিকে রুই কাতল মাছগুলো ছাড়া হয়েছিল তখন কিন্তু আমরা প্রায় বড়শি দিয়ে মাছ ধরতাম আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতাম, কিন্তু এখন কিন্তু আমরা আর বড়শি দিয়ে মাছ ধরি না। কারণ হলো ওই রুই কাতল মাছগুলো ছাড়ার কিছুদিন পরে ছোট ছোট কিছু তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে, আর এখন শুধু বড়শি ফেললে না সেই তেলাপিয়া মাছগুলোই ওঠে ছোট ছোট। বড় যে রুই কাতল মাছগুলো আছে সেগুলো কিন্তু এখন আর ওঠে না। সেজন্যই আপনাদের ভাইয়া মাছ ধরার জন্য একটা জাল কিনে এনেছে, আর আজকে প্রথম আমরা সেই জালটা উদ্বোধন করার জন্য এসেছি। কিন্তু পুকুরে এই ঘাসগুলো থাকাতে জাল কিন্তু ঠিক মতন মারা যাচ্ছিল না। যাই হোক, মাছ ওরা ধরতে থাকুক, আর আমি বাসায় চলে এসেছি, কারণ আমার তো শুধু মাছ ধরলে হবে না, রান্নার আয়োজনও তো করতে হবে। তো নিচে একটা পাকা কাঁঠাল ছিল, সেটা নিয়ে এসেছি। সময় পেলে এই কাঁঠালটা ভেঙে দেব সবাইকে খাওয়ার জন্য। রান্না অর্ধেকটা করে রেখে গিয়েছিলাম, কিছুটা বাকি আছে। এই যে আজকে গরুর মাংসের কালাভুনা রান্না করেছি প্যাকেট মশলা দিয়ে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ খাওয়াও হয়ে গেছে। আর আজকে আমি কাতল মাছের কাবাব তৈরি করব, সেজন্য কাবাবগুলো কিন্তু তৈরি করে রেখেছি, ভাজা বাকি আছে। আর অল্প করে পোলাও রান্না করেছি, কারণ পোলাওর চাল ঘরে আর ছিল না, যেটুকু ছিল সেটুকুই রান্না করে ফেলেছি। এখানে জালি কুমড়া ডিম দিয়ে ভাজি করেছি, আর পাতলা ডাল রান্না করেছি। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন। আর আপনাদের ভাইয়া কিছু লটকন এনেছিল, লটকনগুলো খেতে এত মজার যে কি বলবো। বিকেলে আমরা চলে এসেছিলাম নার্সারিতে, এখান থেকে কিছু গাছ কিনে নেওয়ার জন্য, কারণ যেহেতু এখন বর্ষার সিজন, বর্ষাকাল প্রায় শেষের দিকে, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। এখন যদি কিছু ফলের গাছ লাগিয়ে রাখা হয় তাহলে সেই গাছগুলোর টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি নার্সারিতে এলেই আমার চোখ আগে চলে যায় কোথায় জানেন আপুরা? কাঠগোলাপ গাছের দিকে। এই যে দেখেন, এই কাঠগোলাপ গাছটা কত সুন্দর, কালারটা দেখলে মনে হচ্ছে না যে একদম সারাদিন তাকিয়ে থাকি, এমন সুন্দর একটা কালার। কিন্তু যাই হোক, কাঠগোলাপ গাছ আর কেনা যাবে না, একে তো লাগানোর জায়গা নেই, তারপরে কাঠগোলাপ গাছ নিলে অনেক সমস্যা। কাঠগোলাপ গাছ যেহেতু একটু আনকমন গাছ, এই ফুলগুলো যেই দেখে সেই ছিঁড়ে নিয়ে যায়। এত সুন্দর ফুল যখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে, সেজন্য ভেবেছি আর কাঠগোলাপ গাছ লাগাবো না। আর আমাদের কাঠগোলাপ গাছের ডালগুলো কেটে কেটে আমি চিন্তা করেছি যে চারা বানাবো আমার মেয়েকে দিয়ে। তো আমরা নার্সারিতে ঘুরে ঘুরে দেখছিলাম। নার্সারিতে এলে কিন্তু প্রথমেই ফুল গাছের দিকেই চোখ যায়, আর আপনাদের ভাইয়া ওদিকে যেসব গাছ কিনবে সেগুলো দেখছে। কাঠগোলাপের এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, তাই না আপুরা? আপনাদের ভাইয়া কি গাছ দেখছে জানেন? সুপারি গাছ। সে সুপারি গাছ কিনবে, এখান থেকে 6টা সুপারি চারা সে তো প্রায় কিনেই ফেলেছিল, পরে কি ভেবে যেন আর নেয়নি। তো আমরা প্রথম যে নার্সারিটায় এসেছিলাম এখান থেকে আমরা কিন্তু কোনো গাছ কিনিনি। কতক্ষণ ঘুরে এই যে কাটার দিয়ে একটা ব্যথা পেয়ে তারপরে এই যে লেবু গাছটা দেখে আমরা চলে গিয়েছিলাম পাশের অন্য একটা নার্সারিতে। এই নার্সারিতে না গাছের দাম অনেক বেশি চাচ্ছিল, একদম অনেক বেশি, যেটা কেনার মতন না। তো এটার পাশেই আরেকটা নার্সারি ছিল, আমরা সেই নার্সারিতে গিয়ে আর সেখান থেকে আমরা সবগুলো গাছের চারা কিনেছি। আর এই নার্সারিটা ছিল একদম সুন্দর গোছানো। আমি একটা টুল পেয়ে বসে পড়েছি, আর আপনাদের ভাইয়া আর আমার মেয়ে গাছ দেখছে যে কি কি গাছ কিনবে। আমি এখান থেকে একটা লটকন চারা কিনতে চেয়েছিলাম, কিন্তু লটকন গাছের যেই দাম সেই দাম দেখে আর লটকন গাছ কিন্তু কেনা হয়নি। একটা গাছের দাম চেয়েছে 1800 টাকা। কিন্তু এই ঝাউ গাছগুলো দেখে আমার চোখ একদম আটকে গেছে। ঝাউ গাছগুলো দেখেন কত সুন্দর, মনে হচ্ছে যে একদম এখান থেকে 3-4টা বাসায় নিয়ে যাই এমন অবস্থা। কিন্তু এই ঝাউ গাছ নিয়ে কোথায় লাগাবো, সেজন্য আর নেইনি। তো আমরা নার্সারিতে অনেকক্ষণ ঘুরে কেনাকাটা শেষ করে তারপরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আপনাদের ভাইয়া বলছিল বাচ্চাদেরকে একটু হালকা নাস্তা করিয়ে নেই এখান থেকে, যেহেতু নার্সারির পাশে রেস্টুরেন্টটা ছিল। তো এখানে এসে ওরা বার্গার খাচ্ছে, আমি আর আপনাদের ভাইয়া বার্গার খাবো না, আমি তো বার্গার একদমই পছন্দ করি না, আমি থাই স্যুপ খাবো। স্যুপের অর্ডার দেওয়া হয়েছিল আর স্যুপটা কিন্তু এখন চলে এসেছে। আর এই থাই স্যুপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে।
আমি 2-1 দিনের মধ্যে এই থাই সুপ বাসায় বানানোর চেষ্টা করব, কারণ বাজার থেকে এত চড়া দাম দিয়ে তো আর দিন দিন কিনে খাওয়া যায় না। বাসায় এরকম বানিয়ে খেতে পারলে তাহলে অনেক ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা নার্সারিতে চলে এসেছি, যেখানে চারা কিনে রেখে গিয়েছিলাম। সেখানে একটা অটোরিকশা নিয়ে অটোরিকশার চারাগুলো তোলা হয়েছে। আর আমাদের বাসায় ফিরতে কিন্তু অনেক দেরি হয়েছিল, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তো অনেকটা সময় পরে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসতে প্রায় 8:30 বেজে গেছে। আর এখন আপনাদের ভাইয়া গাছের চারাগুলোকে নামিয়ে গ্যারেজে রাখছে। এখানে 6টা পেয়ারা চারা আর 4টা আম চারা আর 6টা দেবদারুর চারা কেনা হয়েছে। দেবদারুর চারাগুলো ঘরের সামনে লাগানো হবে, যাতে ঘরে ছায়া পড়ে সেজন্য। আর ফলের গাছগুলো বাসার পিছনের জায়গায় লাগানো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।